Director General of Military Operations of Pakistan. ভারত পাকিস্তান যুদ্ধবিরতির 9 দিন পর সংসদীয় স্থায়ী কমিটির কাছে ব্রিফ করেন বিক্রম মিশ্রি। জানান পাকিস্তানের পক্ষ থেকে কোনো পারমাণবিক হুমকি বা ইঙ্গিত ছিল না, এমনকি যুদ্ধবিরতির সিদ্ধান্তও এসেছে সরাসরি দিল্লি ইসলামাবাদের আলোচনার মাধ্যমে। এতে যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন দুই দেশের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে মার্কিন মধ্যস্থতায়। ট্রাম্পের এমন দাবির পর বিজেপির বিরোধীরা প্রশ্ন তোলেন, যুদ্ধে ভারত কি কূটনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছে? এর আগে কংগ্রেস, তৃণমূল, এআইএমআইএম সহ বিভিন্ন দলের সদস্যদের অংশগ্রহণে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর প্রশ্ন ছিল, পেহেলগামে ২৬ জন নিহতের ঘটনার অভিযুক্তরা কোথায়? কূটনৈতিকভাবে পাকিস্তানকে কোণঠাসা করতে ভারত কি পদক্ষেপ নিচ্ছে? এদিকে পাকিস্তানকে কোনো আগাম তথ্য দেয়া ছাড়াই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল বলে জানান মিশ্রি। এ নিয়ে কংগ্রেস নেতারা প্রশ্ন তোলেন, তাহলে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর কেন বলেছেন ভারত পাকিস্তানকে জানিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য বানিয়েছিল? এদিকে সংঘাতের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম শাহীন ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিয়ে ভারতীয় মিডিয়ার দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, শাহীন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।